নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখলে একটি সুন্দর ফুল গাছ সম্পর্কে সম্পূর্ণ পরিচর্যা জানতে পারবেন। তার আগে ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে এবং তার পূর্বে আমাদের চ্যানেলে এসে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ভবিষ্যতে যখনই আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেটি নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা যেই গাছ সম্পর্কে পরিচর্যা জানতে পারবেন, সেই গাছের সম্পূর্ণ পরিচর্যা প্রথম থেকে শেষ জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিও শেষে আপনারা লাইক দিতে পারেন এবং আমাদের চ্যানেলে গিয়ে আপনারা কমেন্টও করতে পারেন সেই গাছ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য। আমরা চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি নাগচম্পা গাছ। আমি আজকে সম্পূর্ণ ভিডিও নাগচম্পা গাছ নিয়েই করব। এই নাগচম্পা গাছটি খুবই ফ্লেক্সিবল গাছ হয়, অর্থাৎ এর যে কাষ্ঠল অংশটি আছে বা কাণ্ডটি আছে সেটি খুবই নরম হয় এবং ফ্লেক্সিবল হয় এবং এটি অনেকটি লম্বা হয়। আপনারা দেখলেই বুঝতে পারছেন, প্রায় 7-8 ফুটের অ্যাবভও চলে যায় এই গাছ। কিন্তু হাওয়া বইলে সেই গাছ আবার নুয়েও যায়, বেশি হাওয়ার যে ওয়েটটা সেটা সহ্য করতে পারে। তাই জন্য আপনাকে কোনো স্টিক বা কোনো রকম আর্মেচারের সাহায্যে এটাকে বাঁধন দিয়ে রাখতে হবে, তাহলে আপনার গাছটি বেশ ভালো পরিপুষ্ট হয়ে থাকবে। এবং এর যে ফুলটি হয় সেটি দেখছেন একটা ব্রাঞ্চ আকারে হয়। এই টপ পোর্শন বা সাইডের পোর্শন থেকে একটা এরকম স্টিকের মতো বেরোয় এবং তার মধ্যে এরকম ব্রাঞ্চ আকারে হয়, কুড়ি হয় ছোট থেকে বড় হয়ে, তারপরে এই সাদাটে আকারের এই ফুলটি হয় এবং এর মধ্যেকার অংশ দেখুন হলুদ আভা থাকে এবং এর মধ্যে ফ্রেগ্রেন্সও খুব সুন্দর হয়। এবার এই গাছটি ফুল প্রায় 2 থেকে 3 দিন আপনার গাছে স্টে করবে যদি বৃষ্টি বেশি পরিমাণে না পড়ে। বৃষ্টি পড়লে এর কিনারের অংশগুলো আস্তে আস্তে ব্রাউনিশ হয়ে ঝরে পড়ে যাবে এবং এই গাছে যে কাষ্ঠল অংশটি আছে সেটি ভাঙলে আপনারা দুধ জাতীয় অংশ দেখতে পারবেন। এই যে পাতাটি দেখছেন, এই গাছে নাগচম্পা হওয়ার নাম হওয়ার পিছনে প্রথম এবং প্রধান কারণই হচ্ছে এর যে পাতাটি সেটি আপনি সাপের মতো দেখলেই বুঝতে পারছেন। সাপের মতো এই টপ পোর্শনটা সাপের ফনার মতো, তাই জন্য এটিকে নাগচম্পা বলা হয়। এবং এই গাছটি যেখানে আপনি দেখবেন, যদি আপনার বাড়িতে না থাকে আপনি নার্সারি থেকে নিয়ে আসতে পারেন। যদি নার্সারি না হোক, কারো বাড়িতে দেখছেন, ধরুন কারো বাড়িতে ঘুরতে গেছেন, সেখানে এই গাছটি দেখেছেন, নির্দ্বিধায় এই গাছের একটি ডাল বাড়িতে নিয়ে আসবেন। আর সেটি যদি বর্ষাকালে হয় তাহলে খুবই শুভ, মানে বর্ষাকালে আপনি নিয়ে আসবেন আর মাটিতে অথবা টবে রোপণ করবেন, আপনার গাছ তৈরি হয়ে যাবে ধীরে ধীরে। এবং এই গাছের কোন অংশটি আনবেন সেটি আমি বলে দেব। এই যে কাষ্ঠল অংশটি দেখছেন, এই অংশটি সমন্বিত অংশ কেটে নিয়ে চলে আসবেন, অর্থাৎ এই কাষ্ঠল অংশটি যাতে থাকে। এনে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনার গার্ডেনে মাটির মধ্যে ফেলে রেখে দিন। গাছটিকে রোপণ করতে হবে না বা ডাক দিকে রোপণও করতে হবে না, দেখবেন আপনি ও অ্যালাইভ থাকবে। তারপরে ধীরে ধীরে আপনার যখন সময় হবে আপনি পলি ব্যাগে হোক বা আপনার টবে হোক তার মধ্যে রোপণ করে দেবেন। ধীরে ধীরে তার মধ্যে এভরিডে জল দেবেন, বা বর্ষাকাল হলে অনবরত জল পড়বে, একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন, আপনার গাছ তৈরি হয়ে যাবে 15 থেকে 20 দিনের মধ্যে। এবং তারপরে দেখবেন ধীরে ধীরে সে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। 1 বছর 1.5 বছর যাবার পর সেই গাছে ফুল আসবে। এবং এই গাছের পরিচর্যা বলতে কিছুই লাগে না বন্ধুরা, কোনো রকম পরিচর্যা এই গাছের লাগে না। আমি তো দেখিনি, এতদিন ধরে এই গাছ করেছি, বাবা এনে লাগিয়েছিল এবং আমিও এর পরিচর্যা করে যাচ্ছি, কিছুই লাগে না। সারা বছর প্রায় গ্রীষ্ম আর বর্ষার টাইমটায় আমি প্রচুর পরিমাণে ফুল পেতে থাকি। আপনি এবার বলি আপনাদেরকে, এই গাছে যদি কোনো সময় আপনি কোনো ফাঙ্গাসের আক্রমণ দেখতে পারেন, ধরুন এই পাতার এই অংশটাকে খেয়ে গেছে, কোনো পোকার আক্রমণ হয়েছে, দুটি কাজ করবেন। নির্দ্বিধায় আপনার বাড়িতে যে শ্যাম্পু আছে তা স্প্রে বোতলের মধ্যে ভালো করে গুলে নিয়ে সেটি টপ টু বটম স্প্রে করে দেবেন পাতার মধ্যে এবং সম্পূর্ণ গাছে, তাহলেই কাজ হয়ে যাবে। এবং যদি স্যাপ বা ব্যাবিস্টিন থাকে সেটিকেও একটু পাতলা জলের মধ্যে গুলে নিয়ে স্প্রে করে দেবেন টপ টু বটম। ব্যাস এই দুটো কাজ করবেন, আর কিছু আপনাকে করতে হবে না। এবার আপনাদের বলি, এর যে ডাল ভেঙে পড়লে বা ডাল যদি কাটিং আপনারা নিয়ে আসেন, সেটি রোপণের একটা অবস্থান আমি আপনাদেরকে দেখে বিশ্বাসযোগ্যতা দেখাই। এই দেখুন, এই গাছের এই ডাল প্রায়শই ভেঙে যায়, কারণ অনেকটা লম্বা হয়েছে। আপনিও কোনো জায়গায় দেখে থাকবেন এই গাছ ভেঙে পড়বে। এবং আমি দেখুন এটি এখানে লাগিয়ে দিয়েছি মাটির মধ্যে, এবং এটি এই বড় অংশই লাগিয়ে দিয়েছি এবং এর অ্যালাইভ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এবার আরেকটি দেখাই, আমি পলি ব্যাগেও করেছি। ঠিক আছে, এই পলি ব্যাগের মধ্যেও এই নাগচম্পা গাছের ডালকে রোপণ করে দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই পলি ব্যাগে লাগানো এরই ডাল ভেঙে পড়েছিল, সেটিকে ওয়েস্টেজ না করে আমি করেছি।
এবং করার পরে দেখুন এই গাছটি ধীরে ধীরে অ্যালাইভ হয়ে গেছে এবং এর কচি কচি পাতাও বেরোচ্ছে। তাতে বোঝা যায় যে এই গাছটি, এই ডালটি একটা গাছে রূপায়িত হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা রাস্তার ধারে কোনো জায়গায় যদি এই গাছটির কোনো অংশ দেখতে পান, তা ভেঙে নিয়ে আসবেন এবং বাড়িতে অনায়াসেই বর্ষাকালের টাইমে খুব সুন্দরভাবে এইটির থেকে গাছ তৈরি করে নিতে পারবেন। তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা জানতে পারলেন নাগচম্পা গাছ কী, নাগচম্পা গাছের সম্পূর্ণ বিবরণ এবং কিভাবে এই গাছটি পরিচর্যা করে রাখবেন এবং এই গাছ থেকে কোন সময় ফুল পাবেন এবং গাছে কী সার প্রয়োগ করবেন, কী ওষুধ প্রয়োগ করবেন, সব কিছুই আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল সবুজ বসন্তের সঙ্গে থাকুন অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসাবে। আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের সকলকে নমস্কার।